মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা ভাইরাল আপডেট নিয়ে চলে এসেছি। ভাইরাল বলার কারণ রয়েছে, অবশ্যই আপডেটে যখন শুনবে তখন জানবে। আর চলেই এসেছি আজকে, দেখতে পাচ্ছ রাস্তার মাঝে, এই রাস্তা রোডের কাছে, যেখানে আমি আপডেট ভিডিও থেকে আপডেট দেওয়া শুরু করেছি, তবে থেকে করি। আর আজকে চলেই এসেছি একটা আপডেট নিয়ে, ভাইরাল আপডেট, যেটা হচ্ছে আমাদের বাড়ির কাছে একদম। আর অলরেডি ওটা বলছি, আর তার আগে বলে নিই 24 তারিখ আজকের হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা, 20 তারিখ আর 22 তারিখ সম্ভবত পাওয়ার ম্যাজিকের নতুন সেটআপের আপডেট আসতে চলে, টেস্টিং হতে চলেছে পাওয়ার ম্যাজিক 22 তারিখ সম্ভবত। আর যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই আমি ডেটটা জানাবো পরে। আর 24 তারিখ একটা কম্পিটিশান রয়েছে, ওটা নিয়ে আমরা আগে আপডেট দিয়েছি অলরেডি, যেটা হচ্ছে চানাবিলা পশ্চিম মেদিনীপুর এমটি ভার্সেস পাওয়ার। ওটা নিয়ে আপডেট তোমাদের জন্য শেয়ার করেছি। আজকে চলে এসছে একটা ভাইরাল আপডেট নিয়ে, বিগ ভাইরাল আপডেট, যেটা হচ্ছে কিন্তু কারণ আজকের হয়ে জ্যৈষ্ঠ মাসের বেশি বাকি নেই মাঝে, আষাঢ় মাসের 7 তারিখ, তোমরা জানো জুন মাসের 22 তারিখ, মানে মে মাসের আজকে 20 তারিখ, আগের মাসের 22 তারিখ একটা বিগ ভাইরাল কম্পিটিশান হতে চলেছে আমাদের ঠিক বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে, 3 থেকে 4 কিলোমিটার দূরে, মঙ্গলচক নাড়ুয়াবিলা মনসা পূজা উপলক্ষে যে কম্পিটিশানটা হয় প্রতি বছরের নয়, এবছরও হতে চলেছে বিগ ভাইরাল কম্পিটিশান। এবছর কিন্তু সমস্ত ভাইরাল সেটআপ থাকছে বন্ধুরা। আর সেটআপগুলোর নাম শুনলে তোমরা চমকে উঠবে। সমস্ত সেটআপ কিন্তু একদম আপডেট নিয়ে, মানে একদম আপডেট, নতুন আপডেট নিয়ে কিন্তু এইখানে আসছে। কারণ মঙ্গলচক নাড়ুয়াবিলা কম্পিটিশানটা হচ্ছে নাম করা জায়গা, খুব নাম করা জায়গা। এখানে সমস্ত সেটআপ নাম করে প্রচুর ভিড় হয়। আমরা চাইছি এবছর আরও ভিড় হয়, প্রচুর দর্শক আসুক, মজা নিক, আনন্দ নিক। এখানে কম্পিটিশান দেখার জন্য ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে এবং ঝাড়গ্রাম থেকে প্রচুর দর্শক আসে এখানে কম্পিটিশান দেখার জন্য। গত বছরে ছিল, এবছরে কিন্তু আরও বড় লেভেলে হতে চলেছে, কারণ সমস্ত নতুন সেটআপের খেলা এখানে দেখাতে চলেছে, নতুন সেটআপের আপডেট দেখাতে চলেছে এখানে। তো চলো তাহলে একদিক থেকে শুরু করি, কি সেটআপ কোথায় রয়েছে। প্রথম শুরু করি আমাদের বাড়ির কাছ থেকে গেলে মঙ্গলচক রাইফেল ক্লাব। তোমরা জানো ভালো করে, মঙ্গলচক রাইফেল ক্লাবে সারা বছর, মানে প্রত্যেক বছরই দুটো করে সেটআপ থাকে। এবছরও একই জিনিস, দুটো করে সেটআপ থাকছে, দুটো সেটআপ। তার মধ্যে গতবারে ঢুকেছিল মা মনসা প্রো, তোমরা ভালো করেই জানো, আর ভালোই নাম করেছিল, সারাদিন দারুণ বাজিয়েছে। এবং মা মনসা প্রো গতবারে নাম করেছিল নতুন সেটআপ নিয়ে। এবছরও নাকি মা মনসা প্রো থাকছে ওই একই জায়গায়, মা মনসা প্রোর জায়গায়। মা মনসা প্রো কিন্তু নতুন সেটআপ যেটা আনছে, বললো যে লায়ন তো থাকবে, লায়ন বেস, আর আপডেট মিট নাকি থাকবে ওখানে, 18 ইঞ্চি আপডেট মিট থাকবে যেটা জানা যাচ্ছে। এজি বক্সিং সেন্টারে নাকি নতুন মিট হচ্ছে, আর মা মনসা প্রোর আপডেট মিট থাকবে। এখনো 1 মাস বাকি আছে, অবশ্যই রেডি হয়ে যাবে। তারপরে বলে দিই, গতবারে ছিল কিন্তু দেবীমা, ইটাবাড়ির দেবীমা ছিল যেই জায়গাটা, ওই মঙ্গলচকেরই রাইফেল ক্লাবে একটা জায়গাতে। এবছর থাকে কিন্তু চন্দনা মিউজিক নাম করা সেটআপ, তোমরা ভালো করে জানো। 2-3 জায়গায় এই মা মনসা প্রোকেই হারিয়েছে, যেটা হচ্ছে আমাদের বাড়ির কাছে গোড়াবাড়ি হারিয়েছে। তো ওই মা মনসা প্রোর সঙ্গে একসঙ্গেই থাকবে, তবে কম্পিটিশানটা মা মনসা চন্দনার সঙ্গে হয়তো হবে না, কারণ একই ক্লাব দুটো সেটআপ আনছে, কি করে একই ক্লাবে কম্পিটিশানটা হবে, যেহেতু অন্য সেটআপগুলি রয়েছে অন্যান্য ক্লাবে। তো চন্দনা মিউজিক যেটা জানা যাচ্ছে, চন্দনা মিউজিক নাকি নতুন আপডেট সেটআপ আনতে চলেছে। আপডেট সেটআপ বলতে বলে দিই, 21 ইঞ্চি ব্যাস 2 বেস এবং 18 ইঞ্চি মিড, যেটা হচ্ছে বর্মন মিউজিকের আগে রয়েছে, পরবর্তীকালে পাওয়ার মিউজিক রিসেন্ট করলো এসপি থেকে। তবে এই সেটআপটা বি ক্যাবিনেটের সেটআপ, বি ক্যাবিনেট থেকে এই সেটআপটাই থাকছে চন্দনা মিউজিকের, যেটা হচ্ছে 18 ইঞ্চি মিড এবং 21 ইঞ্চি 2 বেস। তো অবশ্যই ওখানে খেলা দেখাবে। আর সমস্ত সেটআপ কিন্তু রিক্সায় বাঁধা হয়ে রানিং করে কম্পিটিশান হবে। তোমরা জানো এরকম করে কম্পিটিশান হয়। আমরা ক্লাবকে বলেছিলাম তোমরা একটু ডিস্টেন্স রেখে কম্পিটিশানটা করাও, কিন্তু ক্লাব বলছে দাদা কি বলবো, ওই সময়টা এমন সিচুয়েশান তৈরি হয়ে যায়, যে যার সাইড যে যার এগিয়ে নিয়ে যায়, সেই কারণে মুখোমুখি হয়ে যায়। আর আমরা বলেছিলাম গতবারে ক্লাবকে বলেছি যে অবশ্যই যদি ক্লাবে দাদারা এই ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর যেহেতু ওই কম্পিটিশান যে জোনটা থাকে, ওই জোনটার ভেতরে বেশি দোকান বসিয়ে দেয়। তো গতবারে কি হয়েছিল, একটা কম্পিটিশানে ওই যখন সেটআপটা দুটো সেটআপ দুই থেকে আসছে, তখন কি হয়, একজন আমাদের মতোই ইয়াং বয়সী ছেলে চাউমিন কড়াতে হাত দিয়েছিল, মানে উল্টে পড়ে যাওয়ার সময় চাউমিন যে কড়া হয়, ওর যে কড়া থাকে, ওই কড়াতে একদম হাত দিয়ে দিয়েছিল, হাতটা প্রায় পড়ে গিয়েছিল।
তো যাই হোক দাদা ভাইদের বলবো, ক্লাবে দাদা ভাইদের, ওই কম্পিটিশন জোনটা তোমরা দোকানগুলোকে বসাও না, দোকানগুলো জাস্ট ওটা পেরিয়ে বসাও, তাহলে তোমরা মোটামুটি কম্পিটিশনটা, আর আমরা চাই ওখানে কোনো রকমের অঘটন না হোক। অঘটন যদি কোনোদিন ঘটে ওখানে ওই কম্পিটিশন এরিয়ার ভিতরে, তাহলে কিন্তু কম্পিটিশনটাই বন্ধ হয়ে যাবে। এরকম একটা আমাদের মজা নেওয়ার জিনিস ইয়াং ছেলেদের জন্য, ওটাই বন্ধ হয়ে যাবে। সেই কারণে কিন্তু আমি বলছি, আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা অবশ্যই ওই যে এরিয়াটায় তোমরা দোকানগুলি না বসাও, ওইটা পেরিয়ে বসাও, ঠিক আছে, ওটা গেল। এরপরে বলে দিই, ওখান থেকে যেমন পেরিয়ে যাব মঙ্গলচক রাইফেল ক্লাব থেকে উত্তর নাড়ুয়াবিলা বিদ্যাসাগর সেবক সংঘ, ওই সেট আপ গতবারে ছিল বর্মন এবং মা কালী টনিয়াবিলা। এইবারে ক্লাব কি করেছে, দুটো সেট আপ ভাগ করে দিয়েছে, দুটো সেট আপ ভাগ করে বলতে আলাদা করে দিয়েছে, মানে গতবারে একটা ছিল, এবছর চেঞ্জ করে দিয়েছে। আর ওখানে কিন্তু বর্মন মিউজিক কার্তিকদা চালিয়েছিল। এইবারে কি হয়েছে, ওই জায়গাতে ওই ক্লাব কি করলো, শঙ্কর মিউজিককে ভাড়া করলো। কারণ কি, কারণ তো অবশ্যই আছে, তোমরা অবশ্যই কালকে আমার ভিডিওতে দেখেছো। কারণ একটাই, পরশুদিন দেখেছো, হ্যাঁ পরশুদিন, কারণ একটাই, কার্তিকদা শঙ্কর মিউজিক সেট আপটা অপারেট করবে, এবং শঙ্কর মিউজিক নতুন সেট আপ হচ্ছে কোথায়, এমএক্স ক্যাবিনেট, আমাদের এমএক্স রিমিক্স তোমরা ভালো করে জানো, রাজাদার এমএক্স রিমিক্স, ডিজে এমএক্স রিমিক্স কন্টাইজে রাজাদার নতুন একটা ক্যাবিনেট সেন্টার খুলেছে, এবং ওখানেই কিন্তু শঙ্কর মিউজিক সেটআপটা রেডি করছে 2 বেস 4 মিড, বলতে ওই 21 ইঞ্চির বেস 2 বেস থাকছে, আর মিড থাকছে 18 ইঞ্চির মিড। ওখানে আবার তাহলে খেলা হতে চলেছে নতুন সেটআপ, শঙ্কর মিউজিক এন্ট্রি নিচ্ছে, কার্তিকদা অপারেটর, তার সঙ্গে কিন্তু নতুন আপডেট 21 ইঞ্চি বেস 18 ইঞ্চি মিড। আর সেটআপটা যেদিন টেস্টিং হবে, সম্ভবত গুরুগ্রামের দিকে টেস্টিং হয়, যেহেতু চণ্ডীপুরের সেটআপ, ওখানে টেস্টিং ভিডিও অবশ্যই থাকবে তোমাদের জন্য। আর তারপরে ওখানে প্রথম ফিল্ড, সম্ভবত ওইটাই প্রথম ফিল্ড হতে চলেছে। আর তো দেখা যাক, তার কোথাও পাওয়া গেলে অবশ্যই যাবো, আর টেস্টিংয়ে তো আমি থাকছি। এরপর বলে দিই দক্ষিণ নাড়ুয়াবিলা ক্ষুদিরাম সংঘ। দক্ষিণ নাড়ুয়াবিলা ক্ষুদিরাম সংঘে গতবারে ছিল একাই সন্তোষী মিউজিক, এবারে কিন্তু ক্লাব কি করলো, সন্তোষী মিউজিক তো থাকছে, ওটা থাকছে, আর কম্পিটিশন আমরা যেখানে দেখতে যাই সেখানে চাই হয় বর্মন থাকুক, না হলে পাওয়ার থাকুক, বা পাওয়ার বর্মন দুটোই থাকুক। এইবারে কি হলো, ক্লাব চেষ্টা করলো যে দুটোর মধ্যে কোনো একটাকে সেটাকে ঢুকিয়ে দিই, কারণ কম্পিটিশনটা আরো জমে ক্ষীর হয়ে যাবে। সেই কারণে কি করলো, পাওয়ার মিউজিককে ওখানে নিয়ে চলে এলো ক্লাব। সন্তোষী এবং পাওয়ার একটা ক্লাবে থাকবে, নাড়ুয়াবিলা ক্ষুদিরাম সংঘ ওটা হচ্ছে দক্ষিণ নাড়ুয়াবিলা ক্ষুদিরাম সংঘ। গতবারে ছিল সন্তোষী একা, এবারে সন্তোষীর লায়ন বেস, গতবার 4 ছিল, এবারে কিন্তু লায়ন বেস 6 মিনিট থাকছে, তার সঙ্গে থাকছে কিন্তু পাওয়ার মিউজিক সঙ্গে থাকছে। আর তাহলে তো খেলা একদম জমে ক্ষীর, কারণ পাওয়ার ঢুকে যাচ্ছে মানে কম্পিটিশনে, অথবা বর্মন, যে কোনো একটা সেটআপ থাকলে কিন্তু সমস্ত বক্স লাভাররা চায় পাওয়ার বর্মন দুটোই থাকুক, না হলে যে কোনো একজন থাকুক। তো দুটো সেটআপ ভাইরাল সেটআপ, তোমরা ভালো করে জানো, সমস্ত সেটাই ভাইরাল। তার মধ্যেই পাবলিকের মনে যেটা আমার ধারণা, যেখানে ভিডিও করতেই তারাই বলে দাদা পাওয়ার মিউজিক আসছে, বর্মন কি আসছে, তাহলে যাবো, না হলে যাবো না। তো পাওয়ার বর্মন নিশ্চয়ই ভাইরাল, না হলে কি করে দর্শক ফোন করে আমাদেরকে বলে। যাই হোক, পাওয়ার মিউজিক কিন্তু ওখানে কি সেটআপ থাকবে জানো, নতুন যে 21 ইঞ্চি বেস, মাঝে 24 ইঞ্চি বেস নাকি বলছে, আর 18 ইঞ্চি মিড, যেটা কিন্তু 22 তারিখ টেস্টিং হবে, ওই সেটআপটা নাকি ওখানে থাকবে। তবে মাপেই থাকবে, কোনো সেটআপ হয়তো বাড়া থাকবে না, 4 সেটআপের মাপে যেরকম স্পিকার থাকে ওই রকমই থাকবে। তবে 10টা বেস আর 5টা মিড করছে বলে ওটাই পুরো থাকবে তা হয়তো না, তবে ওই 4 সেটআপের মতো 8টা বেস 4টা মিড থাকবে যেমন থাকে। আর তাহলে তো খেলাটা জমে ক্ষীর, মানে জায়গাটা ভাইরাল ছিল, এবারে আরও ভাইরাল হতে চলেছে। কি হতে চলেছে, মঙ্গলচক রাইফেল ক্লাবে থাকছে মা মনসা প্রো চন্দনা, মা মনসা প্রো আপডেট, চন্দনার আপডেট নতুন সেটআপ। উত্তর নাড়ুয়াবিলা বিদ্যাসাগর সেবক সঙ্গে থাকছে শঙ্কর মিউজিকের নতুন আপডেট, 21 ইঞ্চি বেস 18 ইঞ্চি মিড এমএক্স ক্যাবিনেট থেকে। নাড়ুয়াবিলা ক্ষুদিরাম সঙ্গে থাকছে পাওয়ার মিউজিকের এএসবি ক্যাবিনেট থেকে নতুন সেটআপ, 21 ইঞ্চি বেস বা 24 ইঞ্চি বেস সঙ্গে এবং 18 ইঞ্চি মিড। সন্তোষী থাকছে লায়ন বেস 6 মিড। তবে মোটামুটি টোটাল সেটআপটা একটা খেলা হতে চলেছে। নতুন ক্যাবিনেট, কে ক্যাবিনেট নাম করে, এএসবি ক্যাবিনেট নাম করে,
নতুন ম্যাক্স ক্যাবিনেট নাম করে না বি ক্যাবিনেট নাম করে। এর জন্য কিন্তু তোমাদেরকে মুখিয়ে থাকতে হবে আমার চ্যানেলে, ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে। তবে কত তারিখ পর্যন্ত? আষাঢ়ের 7 তারিখ, জুনের 22 তারিখ পর্যন্ত। তার আগে আরেকটা আপডেট আসবে, তবে আপডেটটা ক্লাব থেকে না বলছে দিতে, অবশ্যই আপডেটটা আসবে ময়ূরভঞ্জ উড়িষ্যা নিয়ে। কারণ ওখানকার ক্লাবরা বলেছে, দাদারা বলেছে যে তোমরা একটু আপডেটটা দাও না, এখানে ভিড় হয়ে গেলে সমস্যা হয়। তো সেই কারণে আমরা আপডেটটা দিতে চাইছি না। তবে ডেটটা আমি জানিয়ে দেবো, কবে ডেটটা হবে পরবর্তীকালে কোনো একটা আপডেট দিতে গিয়ে জানিয়ে দেবো। আর তোমাদেরকে জানিয়ে দিলাম মঙ্গলচকের ভাইরাল কম্পিটিশান আপডেট জানিয়ে দিলাম। এবছর আরও ভাইরাল হতে চলেছে, কারণ কার্তিকদার নতুন সেটআপ নিয়ে আসছে শঙ্কর মিউজিক আপডেট মডেলের 21 ইঞ্চি ব্যাস 18 ইঞ্চি মিট। পাওয়ার মিউজিক চাইলেও কী করলো, 4 না দিয়ে পাওয়ার মিউজিক অত ছিল না, কিন্তু এবছর কী করলো 21 ইঞ্চি ব্যাস 18 ইঞ্চি মিট আনতে। চন্দনা মিউজিকে থাকতে থাকতে বললো কী করলো, আমিও নতুন আপডেট করে ফেলি 21 ইঞ্চি ব্যাস 18 ইঞ্চি মিট। মহামনসাপুরে কী করলো, লায়ন ব্যাস তোমার থাকছে উপরে, কিন্তু মিটটা চেঞ্জ করে 18 ইঞ্চি নিয়ে চলে আসছে। আর এখনো পর্যন্ত সন্তোষীর খবর জানি না, পুরোনো সেটআপ আনবে মানে লায়ন ব্যাস 6 ফিট আনবে না নতুন আবার কোনো আপডেট মডেল আনবে, সেটা এখনো জানি না, কারণ এই ক্যাবিনেটে কোনো খবর নেই এসবি ক্যাবিনেটে। তো মোটামুটি তোমাদের জানিয়ে দিলাম অম্বুবাচীর দিনে কিন্তু কম্পিটিশানটা হয়, আষাঢ়ের 7 তারিখ একদম দাগা ডেট। আর কম্পিটিশান টাইমটা কিন্তু বলে দিই, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত লাগাতার কম্পিটিশান চলে। আর ওই 7 তারিখই লাগাতার কম্পিটিশান চলবে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, 4টা-5টা পর্যন্ত ক্লাবে করেছে। মনসাপুর চন্দনা, উত্তর নাড়াবিলায় থাকছে শঙ্কর মিউজিক একা, নাড়াবিলা ক্ষুদিরাম সঙ্গ থাকছে, পাওয়ার মিউজিক সন্তোষী মিউজিক। তো ভাইরাল আপডেটটা জানিয়ে দিলাম তোমাদেরকে। এরকম চ্যানেলে আপডেট অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ব্যাক টু ব্যাক ভাইরাল আপডেট তোমরা পাবে, ব্যাক টু ব্যাক আবার আসছে ভাইরাল আপডেট পরবর্তী ভিডিওতে। তো অবশ্যই তোমরা চ্যানেলে জুড়ে থাকো, ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।